ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতিবছরই ভাঙন দেখা যায়। বন্যায় সর্বশান্ত হতে হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে, অথচ বাঁধ মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে ৯ বছরে ১৭৩টি স্থানে ভেঙেছে বাঁধ। এই ভাঙন চলতি বছরের ১৯ জুন রাতের। প্রতি বছরের মতো এবারও ভেঙেছে বাঁধ। ২০২৪ সালে দুদফা ভাঙনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১০২টি স্থানে ভাঙনে সবকটি গ্রাম প্লাবিত হয়। ভাঙা বাঁধ সংস্কারে ব্যয় করা হয় ২০ কোটি টাকা। কাজের কাজ হয়নি কিছুই। এ নিয়ে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা, যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদাররা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে যায়, সঠিকভাবে কাজ করে না। নদীর ভিতর থেকে বালি দিয়ে এটা বাঁধটুকু কোনো রকম ঠিক করে দিয়ে যায়, যাতে কিছুদিন পরে বৃষ্টি আসলে বা বন্যা আসার আগে কিন্তু এগুলো ভাঙন সৃষ্টি হয়। সর্বশেষ কয়েকদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করছে, এই কাজগুলাই আমাদের এখন আবার ভাঙন দেখা দিয়েছে। এই সমস্ত কাজ সম্পাদনের পরে এগুলো অ্যাসেসমেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী আমরা পেমেন্ট করব, এবং এগুলো এর কোনোটা কিন্তু এই পর্যন্ত ভাঙেও নাই। এর আগে ২০০৫ সালে ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২২ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নিয়ে পাওবো। ২০১১ সালে কাজ শেষ হলেও ১০ বছরও টেকেনি বাঁধটি। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে ৭০টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে ৫ কোটি ৫৬ লাখ টাকা। এলাকার লোকের সমন্বয় নাই, কোনো কিছু নেই। এরা মাটি আনি দিছে, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা। তাহলে কাজের মান দান লইও তো একটা কথা আছে, কার কথা কে শুনে? এই অল্প বৃষ্টি হইলে আমরা নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আমরা ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাওবো। এজন্য ব্যয় ধরা হয়েছে ৭,৩৪০ কোটি টাকা। প্রকল্পটি এ বছর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যখনই কোনো বাঁধ হেবক হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখনই সবাই প্রত্যাশা করে ওয়াটার বোর্ড এখানে করবে। কিন্তু আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে। আসলে ৯/৬ কিছু নাই, ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে। ব্যাপক আকারে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে। স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হতে ৫০-১০০ বছর পর্যন্ত আমরা এটাকে বন্যা প্রতিরোধ করতে পারি। সে ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের। এখানকার বাসিন্দারা বলছে জলের টাকা জলে যাচ্ছে, কাজে আসছে না বাসিন্দাদের। এবার ৭,৩৪০ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এটি যেন সঠিক বাস্তবায়ন হয়, এমন দাবি এখানকার ক্ষতিগ্রস্তদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।